গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলা উঠে দিনের বাসি কাজ ছেড়ে এই যে লাউ নিয়ে বসে পড়েছি। লাউয়ের ঘন্ট হবে আজকে। মনমনি তুমি এত নাচছো কেন? তুমি এত নাচলে হবে? চলো বন্ধুরা ফটাফট করে ফেলি। এভাবে সপ্তাহের বাজার দিয়ে সংসার চালালে সংসারে উন্নতি করা সম্ভব। কিভাবে আমি সপ্তাহের বাজার দিয়ে সংসারটা চালাই আর চালিয়ে কিভাবে আমার সংসারে উন্নতি হয়েছে আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। বড়মশাই এখন বাজারে যাচ্ছে, সব নিয়েছো? প্রত্যেকের আয় তো সমান না, প্রত্যেকের বাজেটও সমান থাকে না। তো চলো আমি আমার সংসারের কথাই বলি। তো বড়মশাই যেহেতু প্রচুর ব্যস্ত মানুষ, তাই প্রত্যেক দিন বাজার করার তার সময় হয়ে ওঠে না। তাই আমাদের সপ্তাহে বাজার মানে একদিন বাজার করে সেটা দিয়ে আমি পুরো সপ্তাহ চালাই। তো প্রত্যেকের বাজেট একটা থাকে। ধরো যে 10 টাকা রোজগার করে তার 10 টাকার মধ্যে সংসার চালাতে হবে, প্লাস জমাতে হবে, প্লাস ধরো ওই 10 টাকার মধ্যেই 2 টাকা ধরো বাড়ি ভাড়া দিতে হবে যদি সে ভাড়া বাড়িতে থাকে, কারেন্টের বিল আছে, মোবাইল খরচা আছে, ছেলেমেয়ের পড়াশোনার খরচা আছে, সমস্তটা কিন্তু তাকে ওই 10 টাকার মধ্যেই চালাতে হবে, প্লাস বাজারও করতে হবে। তো বাজারের জন্য যে পরিমাণ টাকাটা রাখবে, মানে আমি যেটা করি সেটা বলছি তোমাদের। যখনই আমি প্রত্যেক মাসের প্রথম দিকে যখন বাজেটটা করে নিই, যে ভাগ ভাগ করে নিই টাকা, যে এইভাবে এইটার জন্য এত টাকা, মোবাইল খরচার জন্য এত টাকা, মেয়ের পড়াশোনার জন্য এত টাকা, সংসার খরচের জন্য এত টাকা রাখি, বাজারের জন্য এত টাকা রাখি, তারপরে আর কিছু টাকা সেভিং করি। তো এইসব যখন ভাগ করি তখন বাজারের জন্য যে পরিমাণ টাকাটা রাখি সেই পরিমাণ টাকাটাকে 4টে ভাগ করে সপ্তাহে সপ্তাহে বাজার করতে পাঠাই বড়মশাইকে। আর সেই টাকা দিয়ে যে পরিমাণে বাজার করা হয় সেই বাজারটা দিয়েই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহ চালাই। মানে ধরো সেই বাজারটা দিয়ে যদি প্রত্যেক সপ্তাহে মানে দুবেলা নাও চলে, যেহেতু সবজিটা আমার বেশি লাগে, মাছ মাংসটা আমরা কম খাই, সপ্তাহে একদিন মাংস হয়, একদিন মাছ হয়, আর বাকি দিন সবজি হয়। সবজিটা যেহেতু দুবেলাই হয়, বেশি লাগে সবজিটা, তাই সবজি ধরো কোনো সপ্তাহে যদি আগেই শেষ হয়ে যায়, সপ্তাহের আগে, আমি কিন্তু সেইখানে আর টাকা ব্যয় করি না। তখন কি করি, এক্সট্রা ধরো অন্য কিছু দিয়ে তখন রাতের বেলাগুলো চালিয়ে নিই। ধরো মানে সোয়াবিন, বা ধরো একটু ডাল সিদ্ধ করে নিলাম, বা আলু ভাতে করে নিলাম, এরমভাবে সপ্তাহটা চালিয়ে নিই। তো দেখো বড়মশাইয়ের টিফিন বেড়ে দিয়েছি, মেয়েকে জলখাবারও দিয়ে দিচ্ছি, আমরাও টিফিন করে নেবো। মশাই চলে এলো বাজার দিয়ে। মোট কথা হলো, বাজারের জন্য যে টাকাটা রাখি সেটা কিন্তু ওই সেই টাকায় যেটুকু বাজার হয় তাই দিয়েই পুরো সপ্তাহটা চালাই। আর সেটায় যদি মানে কিছু কম পড়ে যায় তাহলে রাতের দিকে অন্যান্য জিনিস দিয়ে আর কি মেকআপ করে নিই। এভাবে যদি চালানো যায় সপ্তাহের বাজার, সেটা যাই বাজেট হোক না কেন, সপ্তাহে যার 2,000 টাকা বাজেট বাজারে, তার 2,000 টাকার মধ্যেই চলতে হবে, যার 5,000 টাকা বাজেট তার 5,000 টাকার মধ্যেই চলতে হবে। এভাবে যদি মানে বাজেট ভাগ করে নেওয়া যায় আয় অনুযায়ী, মানে যার যেরকম আয় সেই অনুযায়ী বাজারের যেটুকু বাজেট সেটুকুতেই আমাকে সপ্তাহটা চলতে হবে। তার এক্সেস পয়সা, বেশি পয়সা আমি খরচা করব না। তারপর যা লাগবে এক্সট্রা, ওই যে বললাম সয়াবিন, এটা ওটা, ডিম, আলু আছে, আলুর দম দিয়ে, বা যে কোনোভাবে ডাল সিদ্ধ করে যে কোনোভাবে রাত্রিটা চালিয়ে নেওয়াই যায়। যারা ভাত খায় তাদের তো আরও সুবিধা, গরম গরম ভাত ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েই হয়ে যাবে, কিংবা রুটি খেলে ডাল সিদ্ধ দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলে তা দিয়েও দারুণ খাওয়া যায়। তো এইভাবে যদি বুঝে শুনে সপ্তাহটা চালানো যায় বাজেট অনুযায়ী, বাজেটের বাইরে না গিয়ে, তাহলে কিন্তু পুরো সপ্তাহটা হাসি খুশিভাবে সুন্দরভাবে চলেও যাবে, আবার মাস গেলে অনেকটা টাকা বেঁচেও যাবে। সপ্তাহের বাজেটের বাইরে যখনই যাবে না তখনই কিন্তু মাস গেলে
অনেকটা টাকাই বেঁচে যাবে। তাহলে আর মাস গেলে এক্সট্রা পয়সা খরচা করার চিন্তাও থাকবে না, অথচ সংসারটা ভালোভাবেও চলবে আর অনেকটা টাকা বেঁচেও যাবে। আর যখনই এরকম বাজেটের মধ্যে সব কিছু চলতে থাকবে, তখনই কিন্তু একমাত্র সংসারে উন্নতি করা সম্ভব। সংসারে যখন তুমি সেভিং করতে পারবে, তখনই সংসারে উন্নতি হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। আর উন্নতি তখনই হবে যখন তুমি বাজেটের মধ্যে চলবে, বাজেটের বাইরে একদমই যাবে না, বাজেটের মধ্যে থেকে ভালোভাবে হাসি মুখে সংসারটাকে চালাবে। 2 টাকাতেও কিন্তু হাসি মুখে সংসার চালানো যায়, আবার 10 টাকাতেও চালানো যায়। সেটা একমাত্র নিজের ওপর নির্ভর করে কিভাবে চলবে সংসারটা। তো দেখো বড়মশাই 1 সপ্তাহের বাজার নিয়ে এসছে, আর প্রত্যেকটা বাজার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ভাগ করে করে। আর যেগুলো প্যাকেটে করে রাখলে ভালো থাকবে সেগুলো প্যাকেটে করে রাখছি, আর যেগুলো ধুয়ে রাখতে হবে সেগুলোকে ধুয়ে শুকিয়ে আবার প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। এভাবে তোমাদের তো বলেছি আমার ব্লগে যে একদম ফ্রিজে প্যাকেটে করে এয়ারটাইট করে রেখে দিলে সবজি একদম 1 সপ্তাহ পুরো ফ্রেশ থাকে। তো এভাবেই রাখি আমি। দেখো প্যাকেটে প্যাকেটে করে রেখে দিয়েছি, এবার সুন্দর করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে সংসারের বাকি কাজকর্মগুলো করবে। দেখো প্যাকেট করে করে রেখে দিচ্ছি। আর এই যে শাক এনেছে, শাকটা তো আজকে বা কালকে হয়তো করব না, পরশুদিন করব, কিন্তু এভাবে এই দেখো প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে শাকসবজি যদি একদম প্যাকেটের মধ্যে এয়ারটাইট করে রাখা যায়, তাহলে কিন্তু একদম 1 সপ্তাহ পুরো ফ্রেশ থাকে, 1 সপ্তাহ ফ্রেশ থাকবে। এটা কোনো গল্প কথা না, করে দেখো তাহলেই বুঝতে পারবে। এই দেখো প্যাকেটে রেখে আবার একটা ভালো প্যাকেটে, মানে কোনোভাবে কিন্তু হাওয়া লাগতে দেওয়া যাবে না, কোনোভাবে হাওয়া লাগানো চলবে না, একদম এয়ারটাইট করে রাখতে হবে, তবেই কিন্তু 1 সপ্তাহ ফ্রেশ থাকবে। এভাবে রেখে আমি 1 সপ্তাহ কিন্তু শাকসবজি খাই। তো এভাবেই প্রত্যেক সপ্তাহে বাজার গুছিয়ে রাখি সুন্দর করে, যাতে 1 সপ্তাহ বাজার পুরো ফ্রেশ থাকে। আর এভাবেই আমি আমার সংসারটাকেও চালাই বুদ্ধি করে করে। যখন দেখি সবজি 1 সপ্তাহের আগেই শেষ হয়ে যাচ্ছে, তখন এটা ওটা সেটা দিয়ে মেকআপ করে নিই, কিন্তু এক্সেস খরচা আমি করি না। এটা যখনই মানে নিয়মের মধ্যে চলে আসবে যে যাই হোক না কেন এক্সেস খরচা আমি করব না, যেটুকু আমার বাজেট ওই বাজেটের মধ্যেই চলতে হবে আমাকে, তখনই কিন্তু দেখবে মাস গেলে 2 পয়সা বাঁচানো সম্ভব হবে। আর যখনই মাস গেলে 2 পয়সা বাঁচবে, তখনই সংসারে কিন্তু উন্নতি এমনিই চলে আসবে। দেখো প্রত্যেকটা জিনিস এই যে প্যাকেটে প্যাকেটে করে রেখে দিলাম, এগুলো যখন ধোয়ার হবে ধুয়ে ঠুয়ে একদম শুকিয়ে আবার ওরকমভাবে প্যাকেটে প্যাকেটে করেই রেখে দেবো। তো বাজার টাজার গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখন ঘরটরও ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, মুছে নিয়ে এখন বিছানাটা দেখো তুলে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় তো বাড়ছে না, তাই এভাবেই বুঝে কিন্তু চলতে হবে বন্ধুরা। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো একটু রেডি হয়ে গেছি, এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, একটু মাকে দেখতে যাব, ওই জন্য একটু রেডি হয়েছি। আর এখন বাজে দেখো 3:20, মানে হচ্ছে ওই 3:10 মতো বাজে। আর 4টের আগে ঢুকতে দেয় না, ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি। চলো বেরানো যাক, এসে তারপর দেখা হবে। আজ প্রায় 2 মাস হলো মা হসপিটালে ভর্তি। মায়ের অবস্থা মোটেও ভালো নেই। প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত সে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে রয়েছে। প্রত্যেক দিন তো আমার সময় হয়ে ওঠে না সংসারের কাজকর্ম সামলে, তবু মাঝে মাঝে একটু যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। তো এখন সেখানেই যাচ্ছি, মাকে একটুখানি দেখে আবার চলে আসব। মা এখন আর চিনতে পারে না কাউকে, না তো সে কথা বলে, তবু তাকে চোখের দেখা দেখে একটা মনে অদ্ভুত শান্তি পাওয়া যায়। জানি না কতদিন এই শান্তিটুকু জুটবে কপালে। চলো যাওয়া যাক মায়ের কাছে। ভগবানের কাছে প্রার্থনা করি কোনো সন্তানকে যেন তার চোখের সামনে এরকম তার মাকে কষ্ট পেতে দেখতে না হয়। এটা যে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক, কতটা দুঃখজনক, সেটা হয়তো বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই, তার থেকে বেশি কিছুও হবে না, কম কিছুও হবে না।
তো দেখো চলে এসেছি হসপিটালে। এখানে পুরো টাইমেই ঢুকতে দেয়, 4টে আগে ঢুকতে দেবে না। তো এখনও 4টে বাজেনি, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি, 4টে বাজলে তারপর ঢুকতে দেবে। তো দেখো এসে গেছি। আর এই যে মা এখন মুখ দিয়েও খেতে পারছে না, মানে নল দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে। তো ওই জন্য নাকে আর কি নলটা লাগানো আছে। আর সব সময় মা শুধু চোখ বন্ধ করেই থাকে। আসলে শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, তো একটা সেকেন্ডও কোনো দিনও বসে থাকতে দেখিনি। আর আজকে নিথর পাথরের মতো শুয়ে আছে চুপ করে। এটা যে কতটা কষ্টের সে আর বলে বোঝানোর মতো না। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর এই যে মাসি একটু প্রসাদ দিল, সেটাই নিয়ে এসেছিলাম, সবাইকে দিয়ে দিয়েছি, আমি ওটা নিলাম। আর এই চা করে দিলাম সবাইকে। চা টা খেলো সবাই, আমিও খেলাম একটুখানি। খেতে তো ইচ্ছে করছিল না, মাকে দেখে আসার পর না এসে যেন কোনো কাজ আর করতে ইচ্ছে করে না, এতটাই মনটা আসলে খারাপ হয়ে যায়। তো যাই হোক, মন খারাপ থাক বা ভালো থাক, সংসারের কাজ তো আর থেমে থাকবে না। সংসারের কাজ করতেই হবে, একার সংসারে নিজেকে করতেই হবে সমস্ত কাজ। তো সেটাই করে নিচ্ছি। দেখো জামা কাপড়গুলো আজকে আর ভাঁজ করা হয়নি, তো সেগুলোই ভাঁজ টাজ করে নিচ্ছি, তারপর ডিনার বানাবো। এই তো হলো গল্প, প্রত্যেক দিনের গল্প। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা। আগের দিনের ভিডিওতে আমি ছোটোবেলায় আমার মা যেটা করতো, পেট ব্যথা হলে আমাদের সেটাই আর কি আমি তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে। মেয়ের পেট ব্যথা হলেও আমি সেটা করতাম, আর করে অনেক উপকার পেয়েছি দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো সেইটা নিয়ে অনেকেই কমেন্ট করেছো যে অনেক উপকারে আসবে দিদি, অনেক কিছু শিখতে পারলাম। তো সত্যি তোমরা করে দেখো, সত্যি অনেক উপকার পাবে। ইনস্ট্যান্ট কাজ করে, একদম ম্যাজিকের মতো পেট ব্যথা উধাও হয়ে যাবে। সব সময় ওষুধ খাওয়া ভালো না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। এটা বাচ্চা বড় সবারই কাজ করবে, করে দেখো অনেক উপকার পাবে। আজকের মতো টাটা।